এই পৃথিবীতে মানুষ সবসময় নির্যাতিত হচ্ছে, মানুষের যা মূল্যায়ন মানুষ পাচ্ছে না, জালেম জুলুম করছে, এরপরও সে প্রশংসিত হচ্ছে, সমস্ত মিডিয়া তাকে প্রশংসা করছে, মানুষ তার পিছনে মিছিল করছে। জালেম জুলুম করে একসময় দুনিয়াতে বিদায় হয়ে যাচ্ছে। মজলুম সারা জীবন কালে জুলুম বরদাস্ত করছে, তার এই জুলুমের কোনো প্রতিফল সে পাচ্ছে না, এ দুয়ারে সে দুয়ারে ঘুরছে, কোথাও বিচার পায় না। একসময় মজলুম দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, জালেম জুলুম করে দুনিয়া থেকে বিদায় হলো, মজলুম অবস্থায় দুনিয়া থেকে বিদায় হলো। মজলুম তার মনের চাহিদা পেল না, জালেম তার জুলুমের প্রতিশোধ পেল না। এটাই কি আল্লাহর ন্যায় বিচার হবে মনে করেন আপনারা? হতে পারে না। এমন একটা জীবন দরকার যে জীবনে জালেম তার যোগ্য শাস্তি পাবে, মজলুম তার যোগ্য প্রতিদান পাবে। সেই জগৎটার নামই হচ্ছে পরকালীন জগৎ, আখিরাতের জগৎ। বলুন আলহামদুলিল্লাহ। আমরা বিশ্বাস করি আখিরাত অবশ্যই আসবে। ইন্নাল্লাহ লাইসা বিযাল্লামিল লিল আবিদ, আল্লাহ কখনোই বান্দার উপরে জালেম নন, তিনি অবশ্যই জালেমকে শাস্তি দিবেন, অবশ্যই মজলুমকে তার উত্তম প্রতিদান দিবেন। আল্লাহর রাসূল প্রশ্ন করা হলো, এই দুনিয়ার সবচেয়ে বিপদগ্রস্ত মানুষ কারা? তিনি বলছেন, আশাদ্দুন নাসি বালাআন আল আমবিয়া সুম্মা সুলাহা সুম্মা আল আমসালু ফাল আমসালু। দুনিয়ার সবচেয়ে বিপদগ্রস্ত মানুষ হচ্ছে নবীগণ, অতঃপর নেককার সৎকর্মশীল মানুষগণ, অতঃপর যে যত বেশি সৎকর্মশীল, যে যত বেশি নেককার, সে তত বেশি বিপদগ্রস্ত মানুষ। তাহলে কি বলতে চান নেককার হওয়া মানে বিপদে পড়া? তো বিপদে যে কাজে পড়ে সে কাজ হবে না, তার চেয়ে বদমাইশ হব? তা তো হবে না। নবীগণ দুনিয়াতে কষ্ট ভোগ করলেন, তারা কি আখিরাতে পুরস্কার পাবেন না? নেককার মানুষ দুনিয়াতে কষ্ট পেলেন, তারা কি আখিরাতে পুরস্কার পাবেন না? জালেম দুনিয়া জুলুম করলো, তারা কি আখিরাতে শাস্তি পাবে না? কারণ ওই জালেমের শাস্তি দেওয়ার ক্ষমতা দুর্বল মানুষের নাই। সেজন্য ন্যায় বিচার এটা আবশ্যিকভাবে কামনা করে যে অবশ্যই একটা জগৎ আছে, সে জগতে জালেম তার শাস্তি পাবে, মজলুম তার পুরস্কার পাবে। সে জগৎটাই হচ্ছে পরকালীন জগৎ। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের পালনকর্তাকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের প্রকম্পন অত্যন্ত বড় ভয়ঙ্কর জিনিস। ইয়াওমা তাযহালু কুল্লু মুরদিয়াতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। যেদিন দুগ্ধদায়িনী মা তার সন্তানকে দুগ্ধ দিতে ভুলে যাবে, যেদিন অন্তঃসত্ত্বা মা গর্ভ খালাস হয়ে যাবে ভয়ে, এবং মানুষকে সব মাতাল সদৃশ্য মনে হবে, সবাই যেন পাগল মনে হবে, অথচ ওরা একটাও মাতাল নয়। মনে রেখো, ইন্না আযাবাল্লাহি শাদীদ, আল্লাহর সেই শাস্তি অত্যন্ত কঠিন।